বাংলাদেশ ক্রিকেট ভক্তরা একটি আবদার করে বা একটি প্রশ্ন করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, এবং যারা টিম সিলেকশন করে তাদের কাছে একটি বড় আবদার করে থাকে বা একটি বড় প্রশ্নও করে থাকে যে সাব্বির রহমানকে আবারও একবার জাতীয় দলে কামব্যাক করানো হোক, বা 2025 এশিয়া কাপে সাব্বির রহমানকে একবার সুযোগ দেওয়া হোক। এরকম হাজারো ক্রিকেট ভক্তরা এই প্রশ্নটা চায় বা এই আবদারটা করে যে সাব্বির রহমানকে যেন এশিয়া কাপে সুযোগ দেওয়া হয়। সাব্বির রহমানকে এশিয়া কাপে সুযোগ দেওয়ার জায়গা কি আছে? আমার মতে মনে হয় যে সাব্বির রহমান এশিয়া কাপে সুযোগের জায়গাটা আছে। সে জায়গাটা কোথায়? সে জায়গাটা হচ্ছে যে নাইম শেখকে যে জায়গা দেওয়া হচ্ছে বাংলাদেশ জাতীয় দলে, নাইম শেখকে কিন্তু একের পর এক ব্যর্থতা প্রমাণ হচ্ছে, এবং একের পর এক যে ইনিংস খেলছে সেটা ব্যর্থতা প্রমাণ হচ্ছে। আজকেরও প্রমাণ হয়ে গেল, তিনি ভালো খেলতে পারছেন না, এবং তাকে কেন বারবার সুযোগ দেওয়া হচ্ছে? তিনি কিন্তু ঘরোয়া লিগে দুর্দান্ত অসাধারণ খেলছে। ঘরোয়া লিগে এনসিএল বলো বা বিপিএলে বলো, ঘরোয়া লিগে ভালো পারফরমেন্স করছে, কিন্তু ঘরোয়া লিগ আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক ডিফারেন্ট আছে। এবং আপনি যদি বলেন যে সাব্বির রহমান জাতীয় দলে তো ভালো খেলছে না, সাব্বির রহমান জাতীয় দলে যখনই খেলতো তখনই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতো। আপনি এটা খেয়াল করে দেখবেন, জাতীয় দলেও খেলতে পারে ভালো, এবং ঘরোয়া লিগেও ভালো খেলে সাব্বির রহমান। আমি এটা বলে মনে করি যে সাব্বির রহমানকে একটাবার সুযোগ দেওয়া উচিত, যে নাইম শেখের জায়গায়। নাইম শেখের যে সুযোগটা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে জায়গাটায়, সেই জায়গাটা যদি সাব্বির রহমানকে সুযোগ দেওয়া হয়, আমার মতে মনে হয় সাব্বির রহমান আবারও কামব্যাক করবে, আবারও পারফরমেন্স দেবে। কিন্তু সাব্বির রহমান কিন্তু 4 থেকে ছক্কা মেরা বেশি, বাংলাদেশের পাওয়ার হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান, এবং মাঝে সাঝে দলের প্রয়োজনে বোলিংও করতে পারে। সেটা দলের খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন পড়লে সেই সময় করে। এমনি মানে সবসময় বোলিং করে এটা আমি বলছি না, দলের প্রয়োজন পড়লে কিন্তু বোলিংও করতে পারে সাব্বির রহমান। তবে খুবই দুর্দান্ত অসাধারণ প্লেয়ার সাব্বির রহমান। আমার মতে মনে হয় 2025 এশিয়া কাপে সাব্বির রহমানকে একটিবার সুযোগ দেওয়া উচিত। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।